আসসালামু আলাইকুম। কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার হয় না, কিন্তু কাউকে সম্মান করতে পারিবারিক শিক্ষার প্রয়োজন আছে। যারা বেশি বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, সেই মানুষগুলোই পিছন থেকে ছুরিটা আগে মারে। রব সবাইকে সব কিছু দেন না, বরং কাউকে পরীক্ষায় ফেলেন আর কাউকে ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন। কেউ অবহেলা করলে কখনো কষ্ট পাবেন না, কারণ অবহেলা থেকেই নতুন করে নতুন কিছু শেখা যায়। অবহেলাই আপনার ঘুমন্ত মস্তিষ্ককে আরও বেশি জাগ্রত করে তুলবে। একটা মানুষের কাছ থেকে যখন আপনি অবহেলা পাবেন, তখন নিজের ভিতরে খুব রাগ হবে, কষ্ট হবে। তখন আপনি সেটাকে আঁকড়ে ধরে না থেকে বরং নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন, আর ওইখানেই আপনার সাকসেস লুকিয়ে আছে। কাউকে যত বেশি জানো না কেন, যত বেশি চেনো না কেন, মন খুলে কাউকে কিছুই বলতে যেও না, কারণ এই যুগে বিশ্বাসের মর্যাদা সবাই রাখতে জানে না। প্রেম করলে ঝগড়া হয়, আর এই ঝগড়ার মাঝেই কিন্তু ভালোবাসা লুকিয়ে থাকে। যে সম্পর্কে শুধুমাত্র শুধুমাত্র টানাপোড়েন থাকে, সেই সম্পর্কটা টিকে থাকে না। কিন্তু যে সম্পর্কে ভালোবাসা, অভিমান, রাগ, ঝগড়া লুকিয়ে থাকে, সেই সম্পর্কটা অনেক বেশি মজবুত হয়। আজকাল মানুষগুলো যেন কেমন হয়ে গেছে, তাই না? প্রয়োজন ছাড়া কেউ কাউকে একটা খোঁজও নেয় না। আমাদের মস্তিষ্কটা খুবই স্ট্রং, তবে সেটা শুধুমাত্র অপ্রয়োজনীয় কথাগুলোকে, অপ্রয়োজনীয় কাজগুলোকে মনে রাখার জন্য। আর প্রয়োজনীয় স্মৃতিগুলো, সেগুলো মস্তিষ্ক থেকে মুছে যায়। কিন্তু অপ্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় মানুষ, তাদেরকে কিন্তু মস্তিষ্ক সহজে ভুলিয়ে দেয় না আমাদেরকে। একটা খারাপের সংস্পর্শে থাকলে একটা ভালোও কিন্তু খারাপ হয়ে যায়। আর যদি একটা ভালোর সংস্পর্শে থাকি, তাহলে যতদিন ওই ভালোর সংস্পর্শে থাকবো ততদিন ভালো থাকি। কিন্তু যখন আমাদের ওই ভালো সঙ্গটা চলে যায়, ঠিক তখনই আস্তে আস্তে আমরা সেই আগের রূপে ফিরে আসি। এটা যেন ন্যাচারাল মনে হয়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, বরং যাদেরকে জীবনে পেয়েছি তাদেরকে নিয়ে হাসি খুশিভাবে সারাটা জীবন কাটিয়ে দেওয়ার নামই কিন্তু জীবন। স্বার্থের জন্য আত্মীয় স্বজন, রিলেটিভস অনেকেই কিন্তু আমাদের ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রী একে অপরকে ছেড়ে চলে যায়, এটা খুবই বিরল। আপনি ভালো, আপনি সৎ, এই কথাটা কারোর সামনে বলার প্রয়োজন নেই, কারণ যে আপনাকে সৎ মনে করে সে আপনি না বললেও বুঝতে পারবে। আর যে আপনাকে অসৎ প্রকৃতির হিসেবে বিবেচিত করেই নিয়েছে, তার সামনে আপনি যতই বলুন না কেন আপনি সৎ, সে কখনোই সেটা মানবে না। বন্ধু বলুন আর বান্ধবী বলুন, এই ক্ষণিকের পৃথিবীতে সবই অভিনয়, কেউ কারো আপন নয়। ধন্যবাদ সবাইকে।